আদম আলাইহিস সালাম ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী ষোড়শী কুমারী যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী ষোড়শী কুমারী যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আর একজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন বসছিলেন, আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমারে তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা। আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসলেন যখন কইছিলাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে। ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়ে, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবেন। সব কথা একটা হাসি দিল, এটাকে হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আল্লাহ আদম আলাইহিস, আমরা বুঝছি এটা পুরাপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না। সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। তা আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী ষোড়শী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলো দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা আদম এবং হাওয়া দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাইল। কয়টা? 3টা। আহা, এতগুলো লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা? 3টা। কথা কয়েন সবাই। কয়টা দিছে? 3টা জিনিস দিছে। চাইছে 3টা। এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কোফালো নাই। আমারে তুমি কইয়া লাইছ বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার 3টা জিনিস দিবা। কয়টা না? 3টা। তুমি কইতা না?
কয় হগলে কইতে আছে কি তার এটা কারবারটা কি তা তিনটা কারবারটা তিনটা। হ্যাঁ কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছ দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মাদার। হ্যাঁ আপনি কইয়েন, এত 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 বাগ্যা দুন্দুরা থেকে মাহফিলে যখন আইসেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা। হ্যাঁ আমিন কর। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সেটা জেগেইতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না। আপনি চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর আমি কবুল করে দেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই, এইরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ ফারতাল না ইনশাআল্লাহ। চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সুবহানাল্লাহ, আওয়াজ কম। সুবহানাল্লাহ, আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। তো অনেক লোক হয়েছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, এর লেগে আমরা খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এইটা এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটারে ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফাস্টাইকা জায়গার সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন আমিন কম। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে আল্লাহ তুমি যে আদম বানাইছো, এ আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বইরেছি গিয়ে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? তার লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? এরকম করতেছেন বলে সুইটটা ফলাবেন মতো কিতা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম? তা আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না, আমি যে মেহনত করব খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন? এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা কারবারটা করাইলেই তুই ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে? 3 নম্বরে আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ। মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না, আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি 2 জনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্তা মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই,
আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ, বুঝ জ্বালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ, দেখছ বিদ্যাগুড়ের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী, সংসার, সন্তান, আব্বা আম্মা, দাদা দাদি, ভাই বেরাদর, ছেলে মেয়ে, এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা, আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ, অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 500 কোটি? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। দেখেন একটা মজার কথা আজকে শুনলাম। আরব বিশ্বের এক দার্শনিক উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে হইয়ে আইছে। সুবহানাল্লাহ কথা না? কথাটা রুজনটা বুঝছেন নি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কয় যদিও 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা, অপুরুষ তুমি যে অহংকার করো, তোমরা সব বিল্লা হিসিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ, আর এই তারা যারা চাইছো হেতারও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবই মহিলা। সুবহানাল্লাহ কয় না? তো কথাটা রুজন দেখছেন নি? সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আমার সাইমন এই যে এখানে মাহফিল আইছে, আওনের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ কেন? ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারে যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে 2 আনা দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই 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 সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে, এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমনরা পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সবে কইসা প্রস্তাবটা নিছেন নি? টুপিটা লইয়া যান না, মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছে? টুপিটা লইয়া যা। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিলও গিয়া জানালা ভিতরে খাইতে পারস না। হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিরি দর এটা জানে না। মার হাবা কইতেন না? দেখছেন, এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা। বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয়। মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয়। সৎ মা বাপে বউ মারা গেছে, পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলাফাইনে বাপে যে ফটের বয়স সময় যে বিয়া করছে, সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও শুধু এই যখন বাড়ায় মারা গেছে, বাপে মারা গেছে,
তে এই ফলাফানে মিল্লা মিটিং করছে আগের তরফে। তো ভাই সাহেব আম্মা যা আব্বা যা, আহারে যে ভাই সাহেব আব্বাই যে মারা গেল, আম্মাই যে জুয়ান রইল, খেয়াল করো এখন কিতা করো। তখন হগল ভাই এতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গা ফাড়াইয়া লাভ নাই, বর ভাই সাহেব বিয়া করি। আর আসতে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না। কন্যা সন্তান যত সুন্দর হোক এটিরে মাটির তলে খাদাই লইতো, এটারে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করতো। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে দেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই, মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। তোমরা যে বেরিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়াফান হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাঠি দিয়া বের করে দাও। এটা মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল কেড়ে যে এই বেড়ায় বেরিয়ে তোলো তোমরা গায়ের পোশাকের মতো, ওই গো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়ায় তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কেড়ে? এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে কইছি। কয় কারণে? কয় কারণে? তিন কারণে কইছে। গায়ের পোশাকের লোকে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলো ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে, তো এটা বাফের বেদ দিয়ে কইলে কি নাক ডাকা কমা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হওয়ার বাদ গেলে সকলে না কাটাকানি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামরা সুন্দর, ভিতর কালা আফাই কইছে। ঠিক রে? এই কথা বাদ গিয়া কন যেত না। জামার দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামার গোপন রাহন লাগবো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে, দেখছেন নি আল্লাহ? আবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল সুগন্ধ, তিন নম্বরে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় ও নবীরা বিলে ভালো মানুষ, এবারে যে নিজে কয় এবারে বেরিয়ে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না
বেডিয়াইত মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই, ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া কইরা লাও, কন্যা সন্তান হইলে জব করে লাও, না হইলে মাটির তলে খাতাই দাও, বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাথি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহর না, টেহা লাগে না, না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি, মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউয়েরে পছন্দ করি, এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না, ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাইয়া বলতে পারেন নাই তারে? তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা, একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয় তোমার মা। কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? সাইডবারের বালা গিয়া দাদাগিরি যে দেখাও, গুমুর করে যে বিডিরে লইয়া পড়ো, রোল নম্বর 60। রোল নম্বর 1 কা, 2 কা, 3 কা, 60 দাদাগিরি দেখাও, 60 রোল নম্বর। শরম আছে? আবার বেড়াগিরি দেখায়, কথায় কথায় কি চালায় গম্বুর করিয়া। সব শব্দ আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমি। আচ্ছা, এখনো সিহন কথা আছে, কইলে তা এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা, কারণটা কিতা? রইদে ফুড়ে আব্বায়, ধানের বাল লয় আব্বায়, বাসের সাদে উঠে আব্বায়, গুসলিং দেয় আব্বায়, ফেনা ভাঙ্গে আব্বায়, গাই দোয়ায় আব্বায়। একবারও আব্বার কথা কয় না, 4 বা 3 বার কইলো মার কথা। কারণটা কি? কারণ আছে, কইলে তা 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে, 10 মাস 10 দিন কোনো সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়, ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আগলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আগলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আগলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 1 সপ্তাহ আগলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি আজ পাগল হয়ে যাবা আগলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই, তুমি কব হুজুর মাপ চাই, করা টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আগলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আগলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো রাস্তা ইট কয়েন গীতা, আস্তা ইট দিলে তোতে পইলে নাই, ঠিক নি রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া
তোমার ওজন কত? একটা ইটের চাইতে বেশি তোমার ওজন। তোমার এই ফাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না, মার মর্যাদা কত ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নম্বরে, তুমি যখন দুনিয়াতে এসেছো কোন পুরুষ বুঝবে না এই কষ্ট কত কষ্ট, কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়। আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? আছে। তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লোকে ফলাফেলে যখন ধমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে না গিরি, লাথি দিয়া সুকেশের গ্লাস ভেঙে গেছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা। ও যুবক, তুমি ভালো কাজ করো নাই। ও আমার কলিজার টুকরারা, তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলে? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিড়ির ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করানোর পরে হ্যাঁ তার টেয়া খাওয়ানোর জায়গা নাই। ঠিক কিনা কও? কারবার কি করতে টেয়া, কয় টাকা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয়, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা আছিল না? 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে ক্যামেরা। এবার আরো লম্বা ছিল না, আগের বছর দেখে দিয়েছি আরো লম্বা মামলার জাতা। এবারে যে খারাপ রয়েছে উত্তালাও না কথা। কিরে ঠিকটা শুনতে কিরে, ঠিক আর আওয়াজটা কম রে, এবারে কয় না, এবারে তো ঠিক আর কয় দিতাম তো মার হাবা কয় না ভাই। ও ভাই, কারবার কি একটু এই বাচ্চাগুলো কি আপনার কেউ দেখেন না? এখানে এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো, এই তোমরা দেখো না? থাক আর করবে না, একবার চুপ। এই ছেলেটা সাংঘাতিক দুষ্ট, তুই এই বয়সে এটা করো, বাঁচতে জানি কি তা করো কি বুঝতো? আমিন কর আয়ো, চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন। এই মা, অসহায় মা, হ্যাঁ বুড়া মারা, আমরা ফলাফান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া। চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় সেই জুতা ভাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে, আবার জুতা বানাই দে। 1 কোটি বার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেয়, এরপরেও মায়ের একদম দুধের ঋণও শোধ করতে পারবি না। ঠিক কিনা? কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমি। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না।
কত শখ করে আদর করে আব্বা আম্মায় তারে সাইয়া বিয়া করাইছে। তে বউ ফাইয়া বউটা বেশি ভালো পড়ছে না, বউয়ে তারে ফার্ম ফটি দিছে। এ কয়দিন পরে এতে জু তুলছে, জুদা অনের লিগা কয়দিন জুদা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ লইছ আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি হে বেডির মারতে ফুতের আলগা করছ। তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো। যেই দিন তোমার ফুট যে যখন ছোটো ছোটো করে কাজ দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির দইটা বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো। ঠিক কিনা? এলাকার আম্মা যারা, বিদ্যা করে আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডিতে হেবিডির ফুতের আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুতেরতে আপনার ফুতের বউয়াইয়া আপনার ফুতেরতে আপনারও আলগা করবো। ঠিক কিনা? সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হ্যাবলা কেমন লাগে, অহন লাগে না? ও যুবতী মহিলারা, তোমরা যারা বিয়া বৈশা বউ হয়ে আসছো, তোমরা শোনো, তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা কইরো না। তোমার জামাইরে আসমানতে নাজিল হইছে না, তোমার জামাইরে এমনি হইছে না, তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরে তে বড় হইছে। তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ, আজ যা তুমি জামাইওয়ালা হইছ, একবার চিন্তা করলা না? তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? হেবিডির ফুট দেখা না তোমার জামাই, তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি এর কি, তা তুই তো না, ঠিক নি রে? একটু চিন্তা করে চললো যুবকারা, ও যুবকারা, বউয়েরা অনেক সময় দেখবা ফার্ম ফুটি দিব, আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান, আপনি টেহা পয়সা বাহের ফিসে খরচ করে আলান। আপনারা কি আর ভাই নাই? আপনারা নরম পাইছে, আপনার না হইলে কামাই বেশি করেন, আপনি সব টেহা মার ফিসে খরচ করেন, আর তোমারও ফার্মে ধরছে। ঠিক আছে, আমি সব টেহা দিতাম গেরে, তে মেল বইয়া সেটা কইছে আম্মা বা চৌকার মরুক, আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না। কথাটা কি হয়েছে? এই কথাটা হয়েছে? তোমার বলা উচিত ছিল, তোরা কেউ দিলে দিবি, না দিলে নাই, তোরা একটা দিলেও আসত, না দিলেও আসত। আমি যতক্ষণ বাচ্চা থাকি, আল্লাহ আমার যে দূর সামর্থ্য দিছে, আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে, মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না। এইটা ছিল একটা সন্তানের কথা, ঠিক কিনা? আমারে বড় হইতে হইতে বউয়ে কানফড়া দিছে, তুমি হইতে হইতে কানফড়া লইতে আসো যে আপনি মাল লেগে এত খরচ করতেন কেরে, বাহের লেগে এত খরচ করতেন পারে, তুমি প্রশ্রয় দাও কি তা? যেই মাত্র কইছে যে আপনি মাল লেগে এত টাকা খরচ করেন কেরে, লগে লগে তুই লইয়া ফুইরা কইলি না কেরে, আমার মাল লেগে আমি করতাম না, তুই করবি, আর আমার মাল লেগে আমি করতাম না, তোর মাল লেগে করা। সুবহানাল্লাহ কন্যা কেরে, তখন তো কইল আরে বাবুরি, নমুনা খারাপ, একটা মাটির ফুটতো না, যেটা পরে হেঁটে ওগুলো টোহাইয়া দিব। খুব সাবধান, আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়, এটার ভিতরেও একটা বেরিয়ে রাত আছে। কারণ হরিয়ে ফুতের কাছে লাগায়, তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদের তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো হনো ফাজুনরা তার মায় তার কানে কানে বউয়ের নামে যাতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরু রাজ্য ফিটা দিতে পারছে না, গরু গিয়া কটা দিয়ালাই ফাত ফাত করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা, আপনার কান্দা মুড়েও বালা করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়িয়ে বিল্লালাওর, যদি বিল্লালাইতেন পারতেন তাহলে আপনিও হরতে বাঁচলেন, এই ভিডিও ফুটেতে বাঁচলেন, ঠিক কিনা? হর হৌরে দমক দিলে ভিডিও কইতো আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হন এবিডির বউ, আমি এবিডির ফুটের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি হন ফুটের বউ হয়ে আইছি। আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় দমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এবি দিয়ে যদি কইতে ফুটরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ খুললাম, ঠিক রে? তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল
হরির পক্ষে। এই ঘরটার ভিতরে বাপেও আর হাত তুলতে পারে না, ফুতো হাত তুলতে পারে না, তখন সমিতি করে কান্দ ধরে আনে। ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? কথা না কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উফুরছি মার হবা কয়না রে? আচ্ছা, 1 নাম্বারে মার রুল নাম্বার 1 হইল কে রে? এবিডিএ ফেটো ধরছে, কথা মনে আছে নি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কে রে? ওই এবিডি তোমারে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কমন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাইও, বউ গো বাচ্চা যে জন্ম দিছো কীরকম কষ্ট, একবার বরবরাই চোখের পানি দিছাইরা দিব। ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠোঁটটা দাগ ফড়াই লাইছে। হরিয়া কয় কি থাকো বউ? কাম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, কয় মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ, আইও 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 নিয়া ফিজ ধরে ফাঁক বড় রান্না করো নিরাল জাগাত, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কুদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইবারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চা মাথা ঘুরে না, এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লান দিয়া চোখটি উল্লাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলাটায় বোধ হয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামনের সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা 2টা ফাও তোর মার কলজারার ভিতরে 2টা লাথি দিয়ে আইছে। তোর মাথাটা ছিল উপরে, তোর ফাউডিয়া সিল নিছে। মারফেডের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেডের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলের একটা ফলটি খায়, উল্ডানি খায়, উল্ডানি খাইয়া উফরের দিকের মাথাটা আইয়া পড়ে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেহেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা 2টা ফাউ দিয়া মার কোল যারার ভিতরে 2টা লাথি পড়ে। মায়ার সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়। সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথা সিএনজি লই আইয়া তোরা ঘরে ঢুকছে। তোর দাদির নানিরে দেখিয়া তোর মা একটা সিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো আমি বোধহয় আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না আম্মা, তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না, তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবা গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথা আর সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিনটা গেছে। বেআইনে বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় তো আর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না চিরা ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথাটা যখন নিচের দিকে নামছে,
তুই নিচে আস্তে করে বাড়িতে আসস, তোর মায় দো বেহুশ, তোর মার দো আর হুশ ফিরে না। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশা রইয়া পড়া রইছে, তোর নানিয়ে তোর দাদিয়ে তোরে লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটারে একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায় ওষুধের মতো কাজ করছে। মা আবার চোখ খুললা সগর বগর চায়, আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার তোরে তেনা তুনা দিয়া ফেসাইয়া তোর মার কুলের ভিতরে নিয়া দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া, সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না, একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করবো কার সাথে, আর ইবাদত করবো কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সাজদা করো, তাহলে জিফুতের কইল তোমার আম্মারে সাজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা, ঠিক কিনা? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরারে কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখলি তোরারে আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও। মোবাইল কিনা দেয় না কেন, মায়ের লগে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লগে ঝগড়া করস, একবার জিজ্ঞেস করতাম, মা গো তুমি যে এক মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিতা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায় ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা? তোরার চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইল ওলা হইস, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হ্যাঁ তার মায়ে বিদেশতে মোবাইল ভাড়াইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কার্য করস। একবার জিগিলি না, মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি যদি ডাক্তার দেখাও না, এই কথার তোর খবর নাই, তোর মায়ের থাক না হইলে মরো, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাঁকল হইস, ঠিক কিনা? তোর চিন্তা করে চলল বাবা, একদিন মোবাইল লইবা, মাই তো না মোবাইল লইব, টেহা পয়সা কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না, যেদিন মা চলে যাবে, ঠিক কিনা? কষ্ট হইতেছে? আল্লাহর নবী কোনদিন মা দেখেন না, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির।
আবার আম্মারও এন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয়, নাতি রে, ও নাতি কান্দস রে? কয়, দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, তোর আম্মাই আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই, উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন উট, ভাগ বসালেন গোস্তে। লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোস্ত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার এক পটলা করে, এক ভাগ করে গোস্ত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা ঘুষে হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মাকে আসেন, আমার সাথে আসেন। মহিলারারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন। মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলারারে বসাইলেন। দুজাহানের বাদশা নবী, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম? কলজাওয়ালা বেডিডা, বেডিডা কারা? কলজাওয়ালা বেডিডা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন বেডিডা নবীর চাদর বয়? এত বড় সাহস! নবীজি বুঝ জ্বালাইছে তারা যেই ফেলে চায়, তারা জানতো চায় মহিলারা কারা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের ফানি ছেড়ে সুবহানাল্লাহ কেন দাও। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তো আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না, তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা জুতা বানাই দিতাম। আজকে যেই মহিলারা আমার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলারা বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন। উঠা ভালো লক্ষণ। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, শোনা, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতেছে কি তো চায়,
এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা কিন্তু গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধ হয়, এসি টেসি লাগাইতো মনে হয় বোধ হয় এই জান্নাত ভালো লাগে না তো। এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতেছে তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটেছে থাহে না থাহে তার সন্দেহ আছে, ঠিক নিও। সুতরাং দুনিয়ার জান্নাতে বইয়া প্র্যাকটিস করো না কুতুরা, তো না আসল জান্নাতে গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইলো মসজিদ আর হইলো মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখানে আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখানে আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা কও? দোহানো রাইতের 12টা বাজা যা দোহান দাঁড়ে বেড়ে এবার ফতাইতেছে, আও তুমি এত দলবদ্ধ করে লাভ তোমার লাগে জাফা আলাইতে পারি না। দোহান বন্ধ করানোর লেগে দোহান দাঁড়ে বেড়ে ফোতায়, হেগুল দিয়ে তো হেবি ডালকা দিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোকান হলাইয়া যাইতো মনে কয় না। আর মাহফিলটা তাইলে বারণের লেগে আরে বাবুরে কয়ে দাও, লড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কেন তো কিউনু, আমার মাদ্রাসার টিউনু আইছে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, পরে আর পরে শরীরটা কাটছি, কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকান হইছে, শরীর আইকা দিছি, 2 দিনের মাথা ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইসেন স্যার, সলিড কলাতে 2টা কলা খান। না 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 কেন কলা খাওয়ান যেত না। আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কেড়ে স্যার কয়, আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো হইয়া রয়েছে, বালা কলাটা ফোটছে, ফোটার সহ্য করতে হচ্ছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালা আর সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদার মাদ্রাসা ভালো লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কইয়া লাইতা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহ নবী কয়, শোনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটার মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগায়, মুমিন চিনোস নি রে? আমরা কই না আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কুদুর কইয়া দেন। কয় নমুনা হইল আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আচ্ছা ও আপনার এগুলো এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই ফানিতে লাভ দিয়া সব মাছ টানু উঠতে জায়গাইতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর ফানির থাকতাম না, ওখান থেকে হুক না থাম, এরকম হয়েছে নি কোনো খানা? এটা হয় না, কারণ মাছের শান্তি হলো পানির। গভীর পানির মাছটা যেমন মুমিন মসজিদে তেমন, অল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওয়ন বিচারণ লাগে না, এই পাখিটা ঘুমের উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে, এরপরেও পাখিটা খালি বাড়ি গেইতেও চায়, বা আমার আকাশও ছাইড়া দাও, আমি কাম লাগলে না খাইয়া থাহাম, খাঁচার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাঁচার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে ছটফট করে বাড়িতেও চায়, মুমেন মুসলমান মুমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদও যায়ও তার দৈরাও জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মোনা যা
মোনাজাত কিতা তে যে অর্ধেক সালাম ফিরেছে পরে যে গৈরাম দিয়ে বাইরে ফুটে গেছে কেন, এটা তো তার কপাল ভালো, ঠিক কিনা ক? খালি কমবালা মসজিদেতে বাড়িব আমরা যেই খেচ্ছতের একদল মানুষ যে 2024 সালে হইব 1500 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, এর লেগা কইছে তোমরা মুনাফিক। তোমরা কি মুনাফিক? যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মন্ডা কয়, মাহফিলে গেলে বাড়ি যে গীতা মন্ডা কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কমবালা বাড়ুইবা। আমরা কি মুনাফিক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ রা, তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ করে কই, বেরিয়ে তার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের হইয়া লাইবা। আমরা যারা ঢাকা থাহে, আমরা যারা আমেরিকা থাহে, আমরা যারা ব্রিটেন থাহে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে তখন তারা ফর্দার ভিতরে আইতে তার কষ্ট লাগে। আম্মা গো, ফর্দা করার কোনো হুজুরের উপরে ফরজ না গো আম্মা, আপনারা কোনো কন্যাইয়া ফর্দা করাইতো না, আপনারা ফিটটা ফর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান নামও যায়াম, কান লাগলে ফুটতে ফুটতে আঙড়া হয়ে গেছে, ক্যাব তোমার কি তো ফুরেন না, ঠিক কিনা কও? আপনি যে বেড়াইতে সামনে উদাম হইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে জাহান নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লেগা। আপনি তো আগুন বেড়াইতে ভালো ছিলেন, আমরা তো বাইতে বাইতে না আগুনের কাছে যাই, আর আপনার তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন। আগুনের হিটটা কি আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার, বুড়খা গেলে বাহি যেটা সেইটাও খুললাম না, ঠিক কিনা কও? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য লাগে। কই হুজুররা যদি ক্ষমতা তাইয়ে, হুজুররা যদি ইসলাম বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে, তাইলে বোধ আমরা সকলে বুর্খা পড়াইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি নিয়েছে নি আপনার বুর্খা পড়াইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া কইব, মানলেও বালা, না মানলেও যার যারটা তার তার। আরো সহজ করে কইলে তোমরা কি মারহাবা করা তো? আল্লাহ দুনিয়াটা যে বানাইছে, এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হয়েছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগবে না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই, ঠিক নেই রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে, একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আর একটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান। কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম, তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে? টায়ারটারে বানাইছে এমন শক্ত কইরা, এটার তলে ফাত্তর পড়ে, ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই মাগো টিউবে কি আর ফোরবানি তলে টায়ারের তে ফাত্তরে বানাই আবার কেলা টায়ারের তলে পড়লে, কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে, চাক্কা বাড়াইয়া এই ফাত্তর বাড়াইয়া সমান। মাটির চাক্কা তো পয়লা ফুয়ের লগে নাই, ঠিক রে? কাদা কুদা ভাঙ্গা চূড়া সব কিছুর উফরে দিয়া টায়ার যাইতে আছে। টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, কি পাইছি না, দুঃখ পাইছি এখন ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউব, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বার হইল কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে, আমরা টায়ারের বাইরে দিয়া থাম। আম্মারা মিছিল বার করছে, তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা গোসানো লইতেন না গো। এবারে কি ঠিক বুঝানো নাকি? ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ হইতো তো একবারে দুম ধরে লাইছে।
তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইলো পুরুষ আর টিউব হইলো মহিলা। কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহ কই গো বেরিয়াত, তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরা দাম কোনো কম না। তুমি দাম দাইতে যাও কি তো রান্না খাওয়াইবা, ভালো লাগে না? ঠিক কিনা কও? এমনি মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলে ওই রইতে ভিতরে জুড়ে দাউন গেলে ভাদ্রমাইয়া রই দে আম্মা গেলে চামড়া লইয়া ভাইতে পারতাম না, ফসকা ফইরা যাবো গা। তোমরা চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগিয়া আল্লাহ বাড়াইতের চামড়া বেড়াইতের চামড়া আকাশ পাতাল পার্থক্য। বেড়াইতের চামড়া নরম, বাড়াইতের চামড়া শক্ত। বেড়াইতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতের চামড়া সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে। বেড়ে ছাদ তুললে দিলে উপায় থাকবো? আম্মা ভাল লাগে না? কারায় তোমরা ফার্ম দিছে, বাইরে আইও ঠুস করে যে ফুটতে যাবে এই ফার্মটা তো তোরটা পারছো না তোমরা, ঠিক কিনা কও? এই যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাখ্যা লিস গোয়াল গরুকে বিখ্যাত কিনতা। আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগায় তো এটা বুঝছে না। মুরগায় মনে করছে খারাপ কি, হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরে আতালতে বার করছে। এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে? এখন দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এত দিনে বুঝছে, কয়েকটা খাইয়া সারছে পরে মুরগা কয় ভিতরে আসলাম, ভালো আসলাম, অহদি জান লইয়া টানাটানি। শিয়াল শিয়াল যখন মুরগির পক্ষ লয়, বসতে হবে কুসকুস কালাহা। দেশের অসভ্য বেড়াইতে পক্ষ লইছে, বেড়াইতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা? অসভ্য তুই বেড়াইতে বার করতেছিস কিন্তু তুই লক্ষণটা কি সুবিধার না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা হিয়ালের ফান্দ ফইরেন না গো আম্মা, এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফান দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেডিত্রে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে, ঠিক কিনা? কোনো পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে ভোগ করবো কেমনে, তে অসুবিধামি করবো কেমনে? এর লেগে বেডিয়েতে ফর্দাতে বার করতে চায়, বেডিয়েতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিয়েতে রাস্তাত রাখতে চায়। অসুবিধার দলের জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়, ঠিক কিনা? আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয়
অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ, হিসাব মিলানোর পালা 50-50, ঠিক কিনা? এক সাইডটা হুজুর না রে, যেন মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বুঝলা লাও বুঝলা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই গাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ঈমান চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নে, আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেখায়, কামাইয়া কুমাইয়া হমান, বা বৈধ বৈধবতা কামাই করে, সুদে মদে ঘুষে, তারাই মাইদ্রে গিয়া মট্টত খাইয়া, তারাই গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যা না, ঠিক কিনা? হেতারার কাছে ভালো লাগে তোমার আম্মা? আমাকে হেতারারে ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিজার বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাফি লইয়াইল, হেটার খবর কিতা? মার হাবা কয় না। আল্লাহ কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। দয়া দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে, আসেনিও? আমরার গোনার কারণে আল্লাহ আমরা রূপে শাস্তি দিছে, আমরারে কইছে যে তোরা আরো গোনা কর, এর লেগে তোরারে এমনভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বর ওইটা কথা কইতে দিতাম না, ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ, তোরা মুসলমান হইয়াছে ইসলাম মানচ্ছা, তোরারে সুজা করাম তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনাম, উচিত কথা শুনতে দিতাম না। মসজিদের মিম্বার থাকবে কিন্তু হক কথা থাকবে না, আলেম ওলামা থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না, ঠিক কিনা কও? এটি তা আল্লাহ বাঁচাইছে। আমরা বোধহয় গোনা বেশি আছি, আমরা তো কম বেশি সকলে কানছি, আর যে আবার কান্দাম। আল্লাহ যেহেতু একটু শান্তি দিছে ভাল লাগে, অন খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কান তো লইলে কান তো এ মনে কম, আইসেই তো লইলে আইসেই তো এ মনে কম, কি তার কারবারটা খেতে সব আনা লাগতেন না। এটার নাম স্বাধীনতা। কান্দেও শান্তি, আইসাইয়াও কান্দি, খাইয়াও শান্তি, না খাইয়াও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস, আল্লাহ এটা আমরা দান করছেনি রে। সুতরাং এটা আমরা দুইটা রাখা লাগবে, দরকার আসেনি? এর আগে আমরা সবাই মিলে গোনা টোনা যে জমা করে লাইলাম, এটি আমরা তবা করণ লাগবো যে আল্লাহ ও কইরা লাইছিল, কইরা তো লাইছি, ওখান মাপ চাই। মাপ চাওয়ার দরকার আসেনি? সবাই মিললে আমরা মাপ চাই। তার আগে সবাই একটা লুকও দয়া করে মাফ না চাই আমরা যাব না। তার আগে এই ফলাফাইনে বিল্লা এই মসজিদরা করছে, আমি এখন মাগরিবের নামাজ করছি, আমার এই ফলাফাইনে কয় যে হুজুর আমরা চান্দা মান্দা তুললা আমরা এই মসজিদরা করছি। আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসা মসজিদের লোক একটু মাদ্রাসাও তো করছি। মার হাবা কেন তো মসজিদ করছে, মাদ্রাসা করছে, ফলাফাইনে মিল্লা জিল্লা। আল্লাহ গরম ভাত খাইয়া খাইয়া তোমরা ফুটাইতে তোমরা নানাত করে গিয়া সেটা মসজিদ আল্লাহ কলে মাদ্রাসাত গিয়ে ফুটালায়, মসজিদ গিয়া ঘরের দুয়ারও মসজিদ হয়েছে, নামাজ পড়ালাম। ভাই ওই ফুপে দিয়া আরে ফরসিম দিয়া না, কথা তো শুনতো না বেড়ায়। এবারে উঠলে উঠছে, আর কেউ উঠতো না। উঠতে হলে যুবক বাবা বস যাইও না। মসজিদটার জন্য আল্লাহর খাস মেহরবানি, মাদ্রাসার জন্য যেন সুন্দরভাবে চলতে পারে। ভাইও ও ভাই আমরা থাকতাম না, আমরা পরবর্তী ফলাফাইন জিয়েইতে তো আমরা কানবো, আমরা লেগা আমরা ফুটাইতে আমরা লেগা কানবো। একটা লোক পারবেন নিজে হুজুর এই মসজিদ মাদ্রাসাটা যা, হ্যাঁ এই মাদ্রাসার ফলাফাইন, তোমরা কি মাদ্রাসার বিপক্ষে? তুমি উঠলা কেন মাদ্রাসার ছাত্র? যেখান থেকে উঠছো এখানে যাও, বসো। তুমি সে আরো দুইজন টান দিয়ে না বই বেড়া না, বেড়ায় খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। আমিন বলো। একটা লোক আমি আবদার করলাম যে হুজুর আব্বা নাই আম্মা নাই, দোয়া করে দেন আব্বা আম্মার নামে ইনশাআল্লাহ এই মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্সে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেব। পারবেন একজন? আমি প্রাণ ভরে দোয়া করব, কলজা দিয়া দোয়া করাবো। আমার মনটায় সাক্ষী দিশার যে মাহফিলটা কবুল হয়েছে, এই কবুল মাহফিলটাতে আমি প্রাণ ভরে একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করাম। এই কে আছেন? একটা লোক 20,000 টাকা পারবেন একজন?
আরে কইলাম যে উঠতেন না, এই ফলার উঠতে গেল, আপনারা কেউ দেখছেন না? ও শুধু মসজিদের জন্য? মাশাআল্লাহ, মসজিদের জন্য। মসজিদের অনেক কিছু টাকা ঋণ হয়ে গেছে, মসজিদটা তারা করছে কিন্তু কিছু টাকা তাদের ঋণ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই যেন মসজিদটা সুন্দরভাবে হয়, এই আশা, ঋণটা যেন মুক্ত হয়, আমরা এই আশায় একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা দেব, এখন পারবো না, পরে দিয়া দেব আমি। আহা, কথা শোনানো গেল না বাবা, এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম? নাই একজন 20,000 টাকা দেওয়ার মতো পারবেন? একজন পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাই নাই 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক এই প্যান্ডেলটাত নাই। বিদ্যাকুট গ্রামে একটা লোক দাঁড়াইতে পারলেন না, এই হাজার হাজার জনতার সামনে একটা লোক হলো না যে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব। নাই আমার একটা লোক। আহা, কার কাছে কইলাম? নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আম্মা নাই। আব্বার নামে, আম্মার নামে 20,000 টাকা দেবে একটা লোক আমার বড় দরকার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আছেন? পারবেন না একজন? বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, পাওয়া গেছে না? মহল্লা নিবাসী, মহল্লা গ্রাম নিবাসী জনাব আব্দুল। আহা, আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোক তো উঠতেন না, তো লাভ হলো কি? কথা বলতেছি মসজিদের জন্য, একটু চুপ করে বসেন। মহল্লা নিবাসী